বর্তমান সময়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বিলাসবহুলভাবে জীবনযাপন করছে বহু ছেলে মেয়ে। শিশু মন থেকে মাতৃ ও পিতৃ মর্যাদা বাড়ানোর লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে বাসন্তী পুজো উপলক্ষে আয়োজন করা হয় মাতৃপূজন। এই অনুষ্ঠানে এলাকার 100 জন মাকে মাতৃরূপে পুজো করা হয়, আর পুজো করেন তাদের সন্তানরা। ঐতিহাসিক মহিষাদলে ভারত সেবাশ্রম সংঘ বিগত বছরগুলির মতো এবছরও বাসন্তী পুজোর আয়োজন করেছে। আশ্রমের বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসীবৃন্দ ও একনিষ্ঠ সেবকরা এখানে এসে উপস্থিত হন। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী তথা আপামর জনসাধারণের উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত হাজার হাজার ভক্ত সমাগম ঘটে এই আশ্রম প্রাঙ্গণে। ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার বর্তমান সম্পাদক তথা প্রধান কর্মকর্তা ব্রহ্মচারী গৌতম মহারাজের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিকল্পনাময় এবছর এক অভিনব ও অনন্য সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় মহাসপ্তমী সকালে। আশ্রম পরিচালিত প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের প্রায় শতাধিক বিদ্যার্থীরা তাদের জন্মদাত্রী মাকে বন্দনার মাধ্যমে প্রদান করলো তাদের অন্তরের সম্মান এবং শ্রদ্ধার্ঘ্য, অর্থাৎ মৃন্ময়ী মায়ের সামনে পূজন হলো চিন্ময়ী মায়ের। মা কবিতা মাইতি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা সত্যিই একটা ভীষণই সুন্দর প্রোগ্রাম তারা আয়োজন করেছেন। সবার প্রথমে আমি ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এবং প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেক মাই আমাদের সন্তানদের ভীষণভাবে ভালোবাসি, কিন্তু এরম একটা দিনের আয়োজন করাটা সত্যি ওনারা যে করেছেন আমি অন্তর থেকে ওনাদের ধন্যবাদ জানাই। সত্যি এটা আমাদের কাছে, আমাদের মায়েদের কাছে একটা বিশাল পাওয়া। হ্যাঁ, বর্তমান সমাজে সত্যি আমরা অবক্ষয়ের দিকে পরপর চলে যাচ্ছি। আমরা এখন সত্যি মহারাজ যিনি বললেন যে পা ফেললেই আমরা বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছি, সন্তানদের সঙ্গে মায়েদের একটা দূরত্ব তৈরি হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে ওনারা যে একটা পদক্ষেপ নিয়েছেন সমাজে একটা বার্তা পৌঁছে দেওয়ার, সেটা সত্যি অসাধারণ। আর এক মা সুতপা প্রধান দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। খুব ভালো, এই প্রথম এই অনুষ্ঠানটা আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। বর্তমান সময়ে যেখানে ছেলে মেয়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, এই শৈশব থেকে তাদের এটা কতটা প্রভাব পড়বে? এটা মানে সবে তো শুরু হয়েছে, এর পরবর্তীকালে এটা শিখতে শিখতে অনেকটা হবে, যাতে ওরা বৃদ্ধাশ্রমে মাকে বাবাকে কাউকেই পাঠাবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কমবে। এই ধরনের উদ্যোগ কি নেওয়া উচিত? হ্যাঁ উচিত, অবশ্যই উচিত। প্রতিটা ক্ষেত্রে অন্য কিছু অনুষ্ঠান না করে এইসব অনুষ্ঠান করলে অনেক উন্নতি হবে। ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক গৌতম মহারাজ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যে ভারতবর্ষে একসময় শুধু দেবদেবীর পূজা হতো না, পিতামাতার পূজা হতো, সেই ভারতবর্ষে বর্তমান অবস্থা দেখছি আমরা একের পর এক বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, যেখানে শিক্ষিত সন্তানরাও তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। সেরকম একটি যুগে দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল শাখার পক্ষ থেকে আমাদের যে উদ্যোগ নেওয়া হয়েছে মাতৃপূজন, এই মাতৃপূজনের মাধ্যমে সমাজে এমন একটি বার্তা পৌঁছায়, যে বার্তা ঘরে ঘরে পৌঁছায়। শিক্ষিত হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সন্তান আদর্শ মানুষ তৈরি হচ্ছে। আদর্শ মানুষ তৈরি করবার জন্য আমাদের মাতৃপূজনের প্রাচীন ভারতে কিন্তু এই প্রথা ছিল। এখনো জানি আমরা থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশে যেখানে মাতৃপূজন হয়, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সেখানে এখনো মাতৃপূজন হয়। সন্তানরা তার পিতামাতাকে পূজা করে। পূজা মানে কিন্তু শুধু প্রতিমার পূজা নয়, প্রতি মায়ের পূজা হয়। ঘরে ঘরে প্রতি মা যেন পূজা পায়, প্রতি মা যেন শ্রদ্ধা আশীর্বাদ সন্তানকে যেন
আশীর্বাদ করে, প্রতি সন্তান যেন আশীর্বাদ পুষ্ট হয়, এই বার্তা আমরা সমাজকে দিতে চাই। নমস্কার। বর্তমান সময়ে ধর্ম নিয়ে যেখানে অশান্তি চলছে, সেখানে এই সেবাশ্রম থেকে এই ধরনের অনুষ্ঠান করে কতটা তাকে দূর করা সম্ভব বলে মনে হয়? দেখুন, ধর্ম অর্থাৎ ধারণ করা। ধর্ম মানে উগ্রবাদিতা নয়, ধর্ম মানে হিংসা বিদ্বেষ নয়। ধর্ম মানুষকে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য শিক্ষা দেয়। অর্থাৎ ধর্ম মানুষকে যে আদর্শ মানুষ তৈরি করতে শেখায়, সেই যে আদর্শ মানুষ তৈরির বার্তা আমরা এই ভারত সেবাশ্রম সংঘের থেকে আমরা প্রচার করছি। বর্তমান সময়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বিলাসবহুলভাবে জীবনযাপন করছে বহু ছেলে মেয়ে। শিশু মন থেকে মাতৃ ও পিতৃ মর্যাদা বাড়ানোর লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে বাসন্তী পুজো উপলক্ষে আয়োজন করা হয় মাতৃপূজন। এই অনুষ্ঠানে এলাকার 100 জন মাকে মাতৃরূপে পুজো করে তাদের সন্তানরা। ঐতিহাসিক মহিষাদলের ভারত সেবাশ্রম সংঘ বিগত বছরগুলির মতো এবছরও বাসন্তী পুজোর আয়োজন করেছে। আশ্রমের বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসীবৃন্দ ও একনিষ্ঠ সেবকরা এখানে এসে উপস্থিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী তথা আপামর জনসাধারণের উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত হাজার হাজার ভক্ত সমাগম ঘটে এই আশ্রম প্রাঙ্গণে। ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার বর্তমান সম্পাদক তথা প্রধান কর্মকর্তা ব্রহ্মচারী গৌতম মহারাজের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিকল্পনায় এবছর এক অভিনব ও অনন্য সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাসপ্তমীর সকালে আশ্রম পরিচালিত প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ে প্রায় শতাধিক বিদ্যার্থীরা তাদের জন্মদাত্রী মাকে বন্দনার মাধ্যমে প্রদান করল তাদের অন্তরের সম্মান এবং শ্রদ্ধার্ঘ্য। অর্থাৎ মৃন্ময়ী মায়ের সামনে পূজন হলো চিন্ময়ী মায়ের। বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে বিলাসবহুল জীবনযাপন করছে বহু ছেলে মেয়ে। আর সেই কারণেই এই নতুন উদ্যোগ। পুজো শেষে সন্তানকে আদর করছে মায়েরা, কারণ সেখানে সন্তানরা মায়েদেরকে পুজো করছেন। এই শিক্ষা দেওয়াই প্রধান এবং মূল উদ্দেশ্য ছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।